যতই দূরে থাকি না কেন বাড়ির পুজোর দিনটা মনটা তো বাড়ির জন্য কাঁদেই। প্রতিদিনই কাঁদে, কিন্তু স্পেশাল দিনগুলোতে যেন আরও বেশি মন খারাপ লাগে। কী আর করা যাবে, কর্মক্ষেত্রে তো আসতেই হতো। তার জন্য ভিডিও কলেই দেখছিলাম বাড়ির পুজোটা, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। বৌমনি আবার আমাকে সুন্দর করে ভোগের ভিডিওটা করে পাঠিয়েছিল। ভাবলাম আমি একা কেন বাবা লোকনাথের ভোগ দর্শন করব, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও বাবা লোকনাথের ভোগ দর্শন করো। মাকে দেখলাম মা বৃন্দা দেবীকে রেডি করছিল, কারণ রাতে আবার কীর্তন আছে। আর আমাদের বাড়ি প্রতি বছরই পুজোর পরে পাঠ হয়, কীর্তন হয়। ছোটো বোন আবার সুন্দর করে গুপি ড্রেস পরে রেডি হয়েছে। মেজো বোন প্রতি বছর খুব সুন্দর করে সাজে, এবছর আর সাজেনি। বললাম কেন রে, এখনও শাড়ি পরিসনি? বলছে তুই আর নেই তো, তাই একা একা ভালো লাগছে না। ও দেখলাম দায়িত্ব করে সবাইকে চন্দন দিচ্ছিল, তিলক পরাচ্ছিল, যেটা ও কোনো বছর করতে চায় না লজ্জায়। এখানে বৌমনি আর দাদু রাধাকৃষ্ণ সেজেছিল, মানে জাস্ট একটু ফান করছিল। আমি আবার খিচুড়ি রান্না করলাম, তারপরে